আমার কপালে কি সন্তান সুখ নেই? আমি কি কখনো মা হতে পারবো না? বিধাতা, আমি যে আর এই কষ্ট সহ্য করতে পারছি না। যে করেই হোক আমার মেয়েকে বাঁচাতে হবে। আমার মেয়ের আমি কিচ্ছু হতে দিব না, কিন্তু আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। আমার হাতে যে সময় খুবই কম। আরে আরে, ভ্যান নিয়ে ওটা কে যাচ্ছে? দেখি তো মনে হচ্ছে এক টোনা পাখি। তবে তো আমি পক্ষী খুলে চলে এসেছি। এখানে ওই শয়তান ডাইনি আসতে পারবে না। আমার মেয়ে এখানে অনেক ভালো থাকবে। এরপর পরে কিছু একটা ভেবে নিজের মেয়েকে এক ছোট্ট পাখি রূপ দেয়, আর টোনার অজান্তে পড়ি তার বাচ্চাকে টোনার ভ্যানে রেখে চলে যায়। আর টোনা কিছুই বুঝতে পারে না। একই একই, আমি তো অনেকক্ষণ থেকে পরি আর ছানাকে দেখতে পাচ্ছি না। জাদুর গোলক কোথায়? কোথায় পরি? আর তার কন্যা কোথায়? দেখা, আমায় দেখা। ডাইনি, পরি আর তার কন্যা আমার জাদু শক্তির বাইরে রয়েছে, তাই আমি তাকে দেখাতে পাচ্ছি না। এই তো পরি আমার নাগালে চলে এসেছে। দেখে নাও পরিকে। একই, পরি তো একা উড়ছে। ওর কোলে সন্তান কোথায়? নিশ্চয়ই ওই পরি তার সন্তানকে আমার হাত থেকে বাঁচানোর জন্য লুকিয়ে রেখেছে। না না না, ওই পরি কন্যাকে আমার চাই চাই চাই। যে কোনো উপায়ে আমাকে ওই পরি কন্যাকে খুঁজে বের করতেই হবে। টুনি, টুনি, বারান্দায় বসে না থেকে এদিকে তাড়াতাড়ি একটু এসো তো। আজ বনে অনেক শুকনো কাঠ পেয়েছি, তাড়াতাড়ি এসো। এ কি টুনি, তোমার চোখে জল? তুমি কি আবার কাঁদছিলে নাকি? পারবো না তো কি করব, একটা ছানা নেই বলে বনের পাখিরা আমাকে নানান কথা শোনায়। আজ যদি আমার একটা ছানা থাকতো। আরে, এটা তো একটা বাচ্চার কান্নার শব্দ। এমন কান্নার শব্দ কোথা থেকে আসছে? টোনা, পেছনে চেয়ে দেখো তো, তোমার ভ্যানে একটা ছোট্ট পাখি ছানা। এই ছানা এখানে কি করে এলো? এ কি, তাই তো, এই ছানা এখানে কি করে এলো? টুনি, আমি সত্যি জানি না। এটা তো মনে হচ্ছে কোনো টুনটুনি পাখির ছানা। তবে কি ভুল করে আমার ভ্যানে এসেছে? ভুল করে নয় টোনা, বিধাতা আমাদের কথা শুনেছে, তাই তো আমাদের কাছে খুশি হয়ে সন্তান পাঠিয়েছে। হে আমার সন্তান টোনা, এ আমার সন্তান। কিন্তু কোনো কিন্তু নয় টোনা, হে আমার সন্তান। আজ থেকে এর নাম টুকি। এরপর থেকে টোনাটুনির অজান্তে পরীর কন্যা পাখি রূপে টোনাটুনির বাড়িতে থাকতে শুরু করে। টোনাটুনি নিজের সন্তানের মতো টুকিকে আদর করে যত্ন করতে থাকে। কাকুলি মাসি, ও কাকুলি মাসি। আরে টুকি, তুই? মা তোমার জন্য খাবার পাঠিয়েছে, এই নাও কাকুলি মাসি। এরপর টুকি কাকুলিকে খাবার দিয়ে চলে যায়। মিয়াও, 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 মিয়াও। আরে, এটা তো একটা বিড়াল ছানা। এই বিড়াল ছানা, তুমি এভাবে কাঁদছো কেন গো? আমি খুব একা, জানো তো, আমার কেউ নেই। আমার বাবা মা এক দুর্ঘটনায় মারা গেছে, তাই তো আমি একা একা ভয়ে ভয়ে ঘুরে বেড়াচ্ছি। আচ্ছা, তুমি কি আমার বন্ধু হবে? আমাকে তোমার সাথে নিয়ে যাবে? এটা তো খুবই ভালো কথা। আমাদের তো কোনো বন্ধু নেই, তবে তো ভালোই হলো। আজ থেকে আমরা বন্ধু। তবে চলো, আমার সাথে চলো, তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। এরপর টুকি বিড়াল ছানাকে নিয়ে তার বাড়িতে আসে, আর বিড়াল ছানার সাথে টুকির খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। বন্ধু, এই দেখ, আমি তোর জন্য গরম গরম মাছ ভাজি এনেছি, খেয়ে নে। কি রে টুকি, আমি তোকে মাছটা দিলাম খাওয়ার জন্য, আর তুই তা বিল্লিকে দিয়ে দিচ্ছিস? বিল্লি খেলে তো আমার খাওয়া মাই, তাছাড়া বিল্লি তো মাছ ভাজি খেতে খুব পছন্দ করে। বিল্লি বন্ধু আমার, তুই মাছটা খেয়ে নে। আমি একা খাবো না রে, আয় আমরা দুজন মাছটা ভাগ করে খাই। এরপর বিড়াল আর টুকি মাছটা ভাগ করে খেয়ে নেয়। টুকি আর বিড়াল সব সময় একসাথে খেলা করত, খাবার খেত। তাদের বন্ধুত্ব দেখে টুনিও খুব খুশি ছিল। টুনির পুরো পরিবার আনন্দের সাথেই তাদের দিন কাটাচ্ছিল। কিন্তু হঠাৎ এক অমাবস্যার রাতে বিড়াল আচমকা একা একা ঘর থেকে বেরিয়ে আসে। তাকে দেখে খুব অদ্ভুত লাগছিল।
চোখ দুটো বড় বড় হয়ে গিয়েছিল। দু চোখ এত লাল ছিল যে দেখে মনে হচ্ছিল তার উপর অশুভ কিছু ভর করেছে। হঠাৎ বিড়াল উঠোনে তার চোখের দৃষ্টি দিয়ে এক জাদু আয়না প্রকট করে। গুরুমাতা, গুরুমাতা, আমি সেই পরিকন্যার খোঁজ পেয়ে গেছি। আপনি এতদিন ধরে খুঁজছিলেন, সে এখন আমার সাথেই থাকে। আমি তার সাথে বন্ধুত্ব করে তার বিশ্বাস অর্জন করেছি। কোথায় কোথায় সেই পরিকন্যা? এক্ষুনি তাকে আমার বরফের ঘরে নিয়ে আয়। তাকে তো অবশ্যই আপনার কাছে নিয়ে যাবো মাতা। আমি তো টুকিকে দেখেই বুঝেছিলাম যে ও আসলে পরিকন্যা, কারণ ওর শরীর থেকে পরিতের সুবাস আসছিল। আর তাই তো আমি ছলনা করে ওর সাথে ওর বাড়িতে এসেছি। কিন্তু মাতা, পরিকন্যা তো এখন পাখি রূপে আছে। তাতে কোনো সমস্যা নেই, একবার ওকে আমার কাছে নিয়ে আয়। দেখবি সব ঠিক হয়ে যাবে, ও আবার পরিরূপে ফিরবে। আজ অমাবস্যা, তুই আজ রাতের দ্বিতীয় প্রহরে ওই পরিকন্যাকে আমার কাছে নিয়ে আয়। ঠিক আছে মাতা। এরপর বিড়াল টুকির ঘরে চলে যায়। বন্ধু, বন্ধু, ওঠ, আমাদের যে যেতে হবে। কি তুই, কি হয়েছে এত রাতে? চুপ চুপ, কথা বলিস না, চল আমার সাথে। আজ তোকে অন্যরকম জায়গায় নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, চল। এরপর বিড়াল টুকিকে নিয়ে রাতের আধারে চুপি চুপি বেরিয়ে পড়ে। মিয়াও, এবার আমার সাথে এই ছানার ভেতর ঢুকে পড়। কোনো কিছু জানতে চাস না, আমার কথা শোন, চল। একে বিল্লি, এটা আমরা কোথায় চলে এসে পড়লাম? আমার তো মনে হচ্ছে এটা এক বরফের দেশে এসেছে। আরে কি সুন্দর বরফ খায়। আয়, আমার সাথে আয়। এরপর বিড়াল টুকিকে বরফের ঘরে নিয়ে আসে। টুকি বরফের ঘরে ঢুকে অবাক হয়ে যায়, কারণ ঘরে এক ভয়ঙ্কর ডাইনি ছিল। এই তো পরিকন্যা এসে গেছে। ডাইনি, বিল্লি, তুমি এটা কোথায় নিয়ে এলি? চল বিল্লি, এখান থেকে চল, আমরা পালিয়ে যাই। এখানে যে আমার খুব ভয় করছে। কে বিল্লি? আমি তো তোর কেউ নই, আমি হলাম ডাইনির দাস। আমি তো ইচ্ছা করে তোকে ডাইনির কাছে নিয়ে এসেছি। গুরুমাতা, এবারে কি পরিরূপে ফিরিয়ে আনুন। একি, আমি এক পরিকন্যা ছিলাম, এসব তো কিছু আমি বুঝতে পারছি না। এই বিল্লি, তুই তো আমার বন্ধু, তুই আমার সাথে এত বড় ছলনা করলি। সত্যি বলতে তুই তো আমার বন্ধু রূপে শত্রু। আমি শুধু ডাইনির দাস, আমি তোর শত্রু। এরপর ডাইনি পরিকন্যাকে এক খাঁচায় বন্দি করে রাখে আর পূর্ণিমার জন্য অপেক্ষা করতে থাকে। কেননা ডাইনি পূর্ণিমায় পরিকন্যাকে বলি দিয়ে চির অমর হবে। এদিকে রাত গড়িয়ে সকাল, আর সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়, কিন্তু টুকির দেখা না মেলায় টোনাটুনি চিন্তায় পড়ে যায়। আমার মেয়েটা কোথায় চলে গেল? বিল্লিও ঘরে নেই। ওগো, ওদের আবার কোনো বিপদ হলো না তো? সময় নষ্ট করলে চলবে না, চলো ওদের খুঁজতে হবে। আমি আমার সব শক্তি অর্জন করতে পেরেছি, এবার আমি পক্ষীকুলে যাব আর আমার কন্যাকে খুঁজে আমার কাছে আনবো। ওই ডাইনি আমার শক্তির সাথে আর পেরে উঠবে না। এই বলে পরিও পক্ষীকুলে চলে আসে আর তার সাথে টোনাটুনির দেখা হয়। টোনা, টোনা, আমার মেয়ে কোথায়? একটা ছোট্ট টুকি পাখি তোমার ভ্যানে রেখেছিলাম। পরি, পরি, এসব তুমি কি বলছো? এরপর পরি সব ঘটনা টোনাকে খুলে বলে। সব শুনে টোনা বলে, তবে টুকি তোমার মেয়ে ছিল, কিন্তু পরি, আমরা তোমার মেয়েকে ধরে রাখতে পারিনি। কাল রাত থেকে ওকে আমরা খুঁজে পাচ্ছি না। এরপর টোনা সব ঘটনা পরীকে খুলে বলে। আমি এক্ষুনি আমার শক্তি বলে দেখছি আমার মেয়ে কোথায় আছে। এরপর পরি তার জাদু বলে দেখে তার মেয়ে ডাইনির কাছে। আমার মেয়ের বড়ই বিপদ, আমাকে এক্ষুনি যেতে হবে। ওই ডাইনি আমার মেয়েকে ছলনা করে ধরে নিয়ে গেছে। এরপর পরি দ্রুত তার জাদু প্রয়োগ করে ডাইনির বরফের দেশে আসে। এবার এই পরিকন্যাকে বলি দিয়ে আমি চির অমর হব। তোর এই আশা কোনো দিনও পূরণ হবে না ডাইনি, আজই হবে তোর শেষ দিন। ডাইনি কিছু করার আগেই পরি ডাইনি আর বিড়ালকে ধ্বংস করে দেয় আর পরিকন্যাকে উদ্ধার করে পক্ষীকুলে নিয়ে আসে। আমি আস্তে আস্তে মায়ের কাছে চাপতে
শুনেছি তোমরা আমায় অনেক যত্ন করেছো মা বাবা। তোমরা ভেবো না আমি পার হয়ে গেছি। আমি সময় পেলে তোমাদের সাথে এসে দেখা করে যাব। পরি, ও তো আমারও মেয়ে, ওকে ভালো রেখো। ভালো থাকিস রে মা, ভালো থাকিস। এরপর পরি তার পরিকন্যাকে নিয়ে চলে যায়। তো বন্ধুরা, দেখলে তো বন্ধু সাজলেই প্রকৃত বন্ধু হওয়া যায় না। তাই তোমরা জেনে বুঝে তারপর বন্ধুত্ব করবে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। বাস ডাইনি, এতদিন অনেক জ্বালিয়েছিস, এবার তোকে এর উচিত শিক্ষা পেতে হবে। এবার তোকে আমি সারা জীবনের মতো এই বোতলে বন্দি করে ফেলবো। এই বলে তান্ত্রিক মন্ত্র পড়তে থাকে আর মন্ত্র বলে ডাইনিকে একটি কাচের বোতলে বন্দি করে ফেলে। এবার থাক এই বোতলে বন্দি হয়ে। এই বলে তান্ত্রিক তার অন্য ঘরে চলে যায়। এ কি, এই টেবিলে এই বোতল? এটাই তো আমার মন্ত্রপুত বোতল। তবে আমি ডাইনিকে কোন বোতলে বন্দি করলাম? তবে কি ওটা কোনো সাধারণ বোতল ছিল? সর্বনাশ, আমাকে এক্ষুনি সবটা দেখতে হবে। তান্ত্রিক দ্রুত ওই ডাইনির ঘরে যায় আর গিয়ে দেখে বোতল ভেঙে পড়ে আছে, কিন্তু কোথাও ডাইনি নেই। সর্বনাশ, তবে কি ওই ডাইনি মুক্ত হয়ে গেল? সব আমার দোষে হলো। এবার আমি ওই ডাইনিকে কোথায় খুঁজবো? বিল্লি, লালি, বুলবুলি, হাসি, দিদি, কোথায় তোরা? তাড়াতাড়ি এদিকে আয়। দেখ তোদের জন্য আমি কি এনেছি। টুকির ডাক শুনে সেখানে তার পোষা প্রাণী, বিড়াল, ছাগল, গরু, হাঁস, মুরগি সবাই এসে হাজির হয়। টুকি তাদের সবাইকে খুব ভালোবাসতো। এরা ছিল সবাই টুকির খুব ভালো বন্ধু। টুকি, তুই আমাদের জন্য কি এনেছিস রে? এই, আমি সাথিয়াই, দেখবি চল তোদের জন্য কি এনেছি। এই দেখ তোদের জন্য আমি কাঁঠাল ফল এনেছি। আমাদের জন্য তুই এতগুলো ফল এনেছিস? তবে তো ভালোই হলো, আমরা মজা করে এবার কাঁঠাল ফল খাবো। আরে আরে, এ তো কাঁঠাল এখানে কোত্থেকে এলো? টুকি, এগুলো কি তুই এনেছিস? হ্যাঁ, এগুলো আমি এনেছি। আসলে মোরলের কাঁঠাল বাগানে সব কাঁঠাল পেকে যাওয়ার কারণে মোরল সবাইকে কাঁঠাল বিতরণ করছিল। আমিও ওখানে গিয়েছিলাম আর ওখান থেকে আমি এই কাঁঠালগুলো এনেছি। আমাদের বনের মোরল অনেক ভালো মা। সেটা তুই একদম ঠিকই বলেছিস। মালিক, মালিক, আকাশের দিকে একবার চেয়ে দেখুন। মনে হচ্ছে আজ রাতে অনেক বৃষ্টি হবে, কিন্তু আমাদের থাকার ঘরটা একদম মজবুত নয়। তাছাড়া ছাদটাও ফুটো। যদি রাতে ঝড় বৃষ্টি হয় তবে তো আমাদের খুব কষ্ট হবে। রাতে বৃষ্টি হতে পারে মালিক, বুলবুলি ঠিক বলেছে। বৃষ্টি হলে আমাদের সবার খুব কষ্ট হবে। কিন্তু এত কম সময়ের মধ্যে কি দিয়ে তোদের ঘর মেরামত করব? তাছাড়া আমার হাতে তো তেমন কোনো টাকাও নেই। সামনে দেখো কতগুলো কাঁঠালের খোসা। আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে মা। কি বুদ্ধি বলতো? মা, তুমি বরং এই বিপদ রক্ষা করার জন্য পথে কাঁঠালের খোসা দিয়ে আমার বন্ধুদের জন্য ঘর তৈরি করে দাও। আশা করি এই ঘর এক সপ্তাহ ভালো থাকবে। তারপর তুমি টাকা জোগাড় করে ভালো মজবুত ঘর তৈরি করো। বাহ, বুদ্ধিটা কিন্তু মন্দ নয়। তবে আমি তাই করব। এবারে টুনি কাঁঠাল দিয়ে ঘর বানাবে। এরপর টুনি তার মেয়ের বুদ্ধিতে তাদের পোষা প্রাণীর জন্য কাঁঠাল দিয়ে সুন্দর করে ঘর তৈরি করে। ওই তান্ত্রিক অনেক শক্তিশালী, ওর চোখ ফাঁকি দেওয়া এত সহজ হবে না। আমাকে যে করেই হোক তাড়াতাড়ি নিজের জন্য নিরাপদ স্থান খুঁজে বের করতেই হবে। এই বলে ডাইনি তার নিজের জন্য নিরাপদ জায়গা খুঁজতে থাকে। এদিকে টুকি তার বন্ধুদের নিয়ে আনন্দে দিন কাটাতে থাকে। পেয়েছি বুদ্ধি, আমি যদি ওই বাচ্চা পাখিটার ভেতরে প্রবেশ করি তবে তো আমাকে কেউ খুঁজে পাবে না। আর দেখে তো মনে হচ্ছে এই বাচ্চা পাখিটার পশু, হাঁস, মুরগি সবার সাথে অনেক ভালো বন্ধুত্ব। তবে তো ভালোই হবে, আমাকে আর খাবার খুঁজে খেতে হবে না। এই ভেবে ডাইনি হঠাৎ আচমকা এসে টুকির ভেতরে প্রবেশ করে।
টুকি, এই টুকি, তোর কি হলো? এমন চুপ হয়ে গেলি কেন? তাই তো, এই টুকি, কথা বল, কথা বলছিস না কেন? হাসি, টুকির হঠাৎ আবার কি হলো? কথা বলতে বলতে চুপ হয়ে গেল কেন? এদের সবাইকে দেখে আমার জিভে লক লক করছে, মনে হচ্ছে এক্ষুনি এদের খপ করে ধরে গপ করে গিলে ফেলি। ব্যাক 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 ব্যাক। এই টুকি, টুকি, কি হয়েছে? তুই যাচ্ছিস কেন? আমি কিচ্ছু হয়নি। বাহ, তোদের এই কাঁঠাল ঘরটা অনেক সুন্দর হয়েছে। এই কাঁঠাল ঘরটা কে বানালো রে? কেন তুই জানিস না? এই কাঁঠাল ঘরটা তো টুনি তোর মা বানিয়েছে। তোর সামনেই তো কাঁঠালের খোসা দিয়ে ঘর বানিয়েছে। তুই কি সব ভুলে গেলি নাকি? কেলো করেছে? কি ভুলভাল প্রশ্ন করছিস? এত বেশি কথা বললে ধরা পড়ে যাব। খুব খিদে পেয়েছে, ওই মুরগিটাকে কৌশলে খেতে হবে। কি যে বলবো রে, বেশ কয়েকদিন থেকে খুব ভুলে যাওয়া স্বভাব হয়েছে। যাকে তোরা তিনজন ঘরে বিশ্রাম কর, আর আমি মুরগিকে নিয়ে একটু বাইরে যাচ্ছি। টুকি, তোর কি হলো রে? তুই মুরগি বলে ডাকছিস কেন? তুই তো ওকে টিটি বলে ডাকিস, আমাকে হাসি আর গাবিকে লালি, আর ছাগলকে বুলবুলি বলেই তো তুই সবসময় ডাকতি। এই যে বললাম না, আমি কেন জানি সব ভুলে যাচ্ছি। যাকে এখন এত কথা তোদের বলতে হবে না। যা, তোরা বিশ্রাম কর, আর আমি টিটিকে নিয়ে একটু পরে আসছি। এই বলে ডাইনি রূপী টুকি মুরগিকে নিয়ে গহীন জঙ্গলে চলে যায়। আর মুরগি কিছু বুঝে ওঠার আগেই টুকি ডাইনি রূপে এসে মুরগিকে খেয়ে ফেলে। কি টুকি, তুই একা ফিরলি যে? টিটি কোথায়? হাসি যে বললো টিটি তোর সাথে গেছে। নিশ্চয় টুনি, মানে আমার মা হবে। মা, মা, আমি টিটিকে খুঁজে পাচ্ছি না। আমার মনে হয় টিটিকে কোনো হিংস্র পশু খেয়ে ফেলেছে। তাই তো আমি ভয় পেয়ে দ্রুত চলে এসেছি। মা, আমি খুব ভয় করছি। মা, তোর বিশ্রাম প্রয়োজন, চল ঘরে চল। লালি, চল তোকে মাঠ থেকে ঘাস খাইয়ে আনি। টুকির কথাই লালি তার সাথে জঙ্গলে যায়, আর ডাইনি সুযোগ বুঝে তাকেও খেয়ে ফেলে। এভাবে ডাইনি একদিন বুলবুলিকেও তার সাথে জঙ্গলে নিয়ে যায়। আমার কেন জানি টুকির উপর সন্দেহ হচ্ছে। সবাইকে জঙ্গলে নিয়ে যাবার পরে সবাই নিখোঁজ হচ্ছে, তাই তো আজ আমি টুকির পিছু নিয়েছি। আজ আমাকে সবটা জানতেই হবে। হাসি টুকির পিছু নিতে থাকে, আর দেখে টুকি হঠাৎ ডাইনি রূপে এসে বুলবুলিকে খপ করে ধরে গপ করে গিলে খায়। আমি এভাবেই প্রতিদিন খাবার খাবো, আর কেউ টেরও পাবে না। এবার ওই পিচ্ছি হাসির পালা। তারপর বনের বাকি পশু পাখিরা আমার শিকার হবে। এসব আমি কি দেখলাম? এক্ষুনি সবটা টুনি মালিককে জানাতে হবে। এরপর হাসি সব ঘটনা টুনিকে খুলে বলে। আমার মেয়ের এত বড় বিপদ, এক্ষুনি আমাকে কোনো তান্ত্রিক বাবার কাছে যেতে হবে। হাসি, তুই সাবধানে থাকিস। টনি তান্ত্রিকের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে। হঠাৎ তান্ত্রিকের সাথে তার রাস্তায় দেখা হয়ে যায়, আর টনি তাকে সব ঘটনা খুলে বলে। তবে ওই ডাইনি তোর মেয়ের উপর ভর করেছে। আজকেই ওই ডাইনির শেষ দিন হবে। চল, আমাকে তোর বাড়িতে নিয়ে চল। হাসি, আমার কাছে আয়, তোকে একটা গল্প শোনাই। না, আমি কিছুতেই তোর কাছে যাব না। কাউকে কোথাও যেতে হবে না। এই রে, এই তান্ত্রিক কোথা থেকে এলো? তুমি হঠাৎ এই তান্ত্রিককে কোথা থেকে নিয়ে এলে? এক্ষুনি একে চলে যেতে পারলো। আমি তোকে নিয়েই তারপর যাব ডাইনি। তান্ত্রিক টুকির উপর হলুদ গুঁড়ো ছেটাতেই টুকির ভেতর থেকে ডাইনি বেরিয়ে আসে, আর তান্ত্রিক ডাইনিকে তার মন্ত্রপুত বোতলে বন্দি করে ফেলে, আর ডাইনিকে নিয়ে চলে যায়। এসব কি মা? এরপর টনি টুকিকে সব ঘটনা খুলে বলে। আমার বন্ধুরা আর নেই। কাঁদিস না টুকি, আমি তো আছি, বল। চল আমরা আমাদের বন্ধুদের জন্য প্রার্থনা করি। তো বন্ধুরা, দেখলে তো, অন্যায়কারী যতই শক্তিশালী হোক না কেন, একদিন না একদিন তাকে শাস্তি পেতেই হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।
কাকুলি দিদি, আজ তো অনেক কাঠ পেয়েছি, এগুলো বিক্রি করলে তো অনেক টাকা পাবো। হ্যাঁ রে টুনি, তুই ঠিক বলেছিস। চল টুনি, আমরা এখন বাসায় যাই, কাল আমরা আবার আসবো কাঠ কাটতে। আচ্ছা ঠিক আছে কাকুলি দিদি, চলো। এরপর টনি আর কাকুলি বাসায় যাওয়ার জন্য রওনা দেয়। আর যেতে যেতে এক নাগিনের সাথে টনি আর কাকুলির দেখা হয়ে যায়। এ আমি কি দেখছি? আমার চোখের সামনে এত সুস্বাদু খাবার, এদেরকে তো আমি বেশ মজা করে খেতে পারবো। এই বলে নাগিন টুনিদের সামনে হাজির হয়। কি, এটা তো একটা নাগিন। ওরে বাবারে, এই নাগিন আবার আমাদের খেয়ে ফেলবে না তো? আরে না না, আমি তোদের খাবো কেন? তোরা কোথায় যাচ্ছিস? তোদের দেখে তো মনে হচ্ছে তোরা অনেক খুশি। তা এত খুশি হওয়ার কারণ কি রে? তা আমাদের এত খুশির খবর তোমাকে কেন বলবো? তোমার আসল মতলব কি বলো তো? তোরা আমার মনের কথা বুঝতেই পারছিস না। আমি অনেক ধরনের খাবার রান্না করেছি, তাই আমি চাচ্ছি তোদেরকে পেট ভরে খাবার খাওয়াতে। আমাদের কি খাবার খাওয়াবে? না না, এর পিছনে কিছু একটা মতলব অবশ্যই আছে। বাহ, এটা তো খুব ভালো কথা। তাহলে তো খাবার খেতে যেতেই হয়। আরে কাকুলি দিদি, তুমি বুঝতে পারছো না, এই নাগিন আমাদের রোস্ট বানিয়ে খাবে। তুমি নাগিনের কথা একদম বিশ্বাস করো না। ধুর, তোরা যে কি বলিস না, একবার আমার বাসায় তো এসে দেখ। না না বাবা, আমরা তোমার কথা বিশ্বাস করব না। চল টুনি, পালা এখান থেকে। এরপর টুনি আর কাকুলি সেখান থেকে পালিয়ে চলে যায়। হে কি, এরা তো পালিয়ে গেল। ইস, এত সুস্বাদু খাবার আমার হাত ছাড়া হয়ে গেল। এই তো একটা উপায় পেয়েছি, সোজা আঙ্গুলে যখন ঘি উঠবে না, তখন তো আঙুল পাকাতেই হবে। এরপর নাগিন সেখান থেকে চলে যায়। আর এভাবেই সেই দিন চলে যায়। পরের দিন টনি কাকুলিদের বাসায় চলে আসে। কাকুলি দিদি, কাকুলি দিদি, কাট কাটতে যাবে না? না রে টনি, আমার খুব ভয় করছে। ওই নাগিন যদি আমাদের খেয়ে ফেলে? আরে কাকুলি দিদি, ভয় করলে তো চলবে না, ভয়কে জয় করতে হবে। চলো, আমরা সুখী দিদিকে আমাদের সাথে নেই। আচ্ছা ঠিক আছে, চল। এরপর টনি আর কাকুলি সুখীর বাসায় চলে যায়। সুখী, তুই কি আমাদের সাথে কাঠ কাটতে যাবি? তুই যদি যাস তাহলে আমরা আরো বেশি কাঠ কাটতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমিও তাহলে তোদের সাথে যাবো কাট কাটতে। হ্যাঁ সুখী দিদি, চলো তাহলে। এরপর টনি, সুখী আর কাকুলি কাঠ কাটার জন্য বনে চলে যায় আর কাঠ কাটতে থাকে। আমি এই কাঠে কাদা মাখছি। টুনি, আমি তো তোদের খেয়েই ছাড়বো, তোরা শুধু দেখতে থাক। এরপর নাগিন পথে সেই কাদা মাখা কাঠ রেখে দেয় আর গাছের পেছনে লুকিয়ে থাকে। অন্যদিকে আমাদের তো কাট কাটা শেষ, চলো আমরা বাসায় চলে যাই। হ্যাঁ চলো। এরপর সবাই কাঠ নিয়ে বাসার দিকে রওনা হয় আর যেতে যেতে পথে সেই কাঠ দেখতে পায়। সবাই দেখো, পথে একটা কাঠ দেখা যাচ্ছে, চলো আমরা ওই কাঠটাও নিয়ে যাই। এরপর সবাই সেই কাঠের কাছে চলে যায় আর টুনি যেই না কাঠে হাত দেয় অমনি তার হাতে কাদা লেগে যায় আর নাগিনও তাদের সামনে চলে আসে। এ কি, এই নাগিনটা আবার এসেছে? পালারে সুখী, বাঁচতে চাইলে আমার সাথে পালা। এরপর কাকুলি আর সুখী সেখান থেকে পালিয়ে চলে যায়। এ কি, সবাই আমাকে রেখে পালিয়ে চলে গেল। এখন আমি একা কি করি? আমার হাতেও তো কাদা লেগেছে। টুনি, তোর মুখ তো পুরোই কালো হয়েছে, তোকে তো চেনাই যাচ্ছে না। এ কি, আমার মুখ কালো হয়েছে, এখন তো কেউ আমাকে চিনতে পারবে না। টুনি, তুই চিন্তা করিস না, তুই আমার সাথে আমার গুহায় চল, আমি তোকে পানি দিয়ে ধুয়ে দিব। ও, বুঝতে পেরেছি, তাহলে তোমার এই মতলব। আরে নাগিন, তোমাকে এত কষ্ট করতে হবে না। পানি দিয়ে ধুলে যদি কালো দাগ চলে যায়, তাহলে আমি নিজে আমার মুখ পানি দিয়ে ধুতে পারবো। চুপ কর, আমি তোকে অনেক সহ্য করেছি, কিন্তু তোকে আর সহ্য করতে পারছি না। আমি তোকে এক্ষুনি খেয়ে ফেলবো। সে কি কথা, তুমি আমাকে খেয়ে ফেলবে? আচ্ছা ঠিক আছে, আমাকে খাওয়ার জন্য সিদ্ধান্ত যখন নিয়ে নিয়েছো, আমি আর কিছু বলবো না, কিন্তু তুমি আমাকে ওই ঝোপঝাড়ে ফেলে দিও না। ঠিক আছে চল, আমি তোকে রান্না করে রোস্ট বানিয়ে খাবো। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার ইচ্ছে মতো আমাকে খেও, আমার কোনো সমস্যা নেই।
কিন্তু তবু আমাকে ওই ঝোপঝাড়ে ফেলে দিও না। ঝোপঝাড়ে ফেলে দিলে যে আমি মরেই যাব। তোর কোনো কিছুতেই সমস্যা নেই। এই ঝোপঝাড়ে ফেলে দিলে সমস্যা, তাহলে তো আমি এই ঝোপঝাড়েই ফেলে দিব। এরপর নাগিন রেগে মেগে টুনিকে সেই ঝোপঝাড়ে ফেলে দেয়, আর টুনি উড়ে এক গাছের ডালে বসে। নাগিন, আমাকে আর তোমার খাওয়া হলো না। আমার খুব হাসি পাচ্ছে এটা ভেবে যে তুমি এত বোকা। তুই আবারও আমার হাত থেকে পালিয়ে গেলি। তুমি আমাকে আর ধরতেই পারবে না। নাগিন, থাকো তুমি, আমি এখন আসি। এরপর টুনি তার বাসায় চলে যায়, আর নাগিনও মন খারাপ করে তার গুহায় চলে যায়। পরের দিন নাগিন বনের ভেতর দিয়ে যেতে থাকে, আর নাগিনের শরীরের উপর একটা পাথর পড়ে। আর টুনিও সেই পথ দিয়েই যেতে থাকে, আর হঠাৎ নাগিনের চিৎকার শুনতে পায়। ওরে মারে, ওরে বাবারে, এই ভারী পাথরের ওজন যে আমি আর সইতে পারছি না, কেউ আমাকে সাহায্য করো। এ কি, এটা তো নাগিনের কণ্ঠ মনে হচ্ছে। নাগিন আবার বিপদে পড়লো না তো? না না, গিয়ে দেখি তো। এরপর টুনি সেখানে চলে যায়, আর নাগিনের শরীরের উপর থেকে পাথরটা সরায়। নাগিন, তোমার শরীরের ওপর পাথরটা কিভাবে পড়লো? আমি যখন বনের ভেতর দিয়ে আসছিলাম, তখনই হঠাৎ এই পাথর আমার শরীরে পড়ে, আর তুই প্রাণ বাঁচিয়েছিস। তোকে অনেক ধন্যবাদ রে টুনি। আমি তোকে একটু আদর যত্ন করতে চাই, তুই আমাকে সাহায্য করেছিস। এবার চল, আমার বাসায় চল। তুই আমার কি আদর যত্ন করবি কি ভেবেছিস আমি জানি না? আরে, আমি তোমাকে সাহায্য করেছি, এখন তো সব শোধবোধ হয়েছে। ওই যে তুমি আমার কালো মুখের কথা বলে দিয়েছিলে, এতে তুমি আমার অনেক বড় উপকার করেছো। না না, তুই তো আমার প্রাণ বাঁচিয়ে দিলি, এটা তো আরো অনেক বড় উপকার। আচ্ছা, আমি তোমার আর আমার কথা মানলাম। চলো আমরা খরগোশ দাদার কাছে যাই, খরগোশ দাদাই সঠিক উত্তর দিতে পারবে। ঠিক আছে, চল। এরপর টনি আর নাগিন খরগোশের কাছে যায়, আর সব কথা খুলে বলে। সবে তো বুঝলাম, কিন্তু আমি তো আর নিজের চোখে দেখিনি, তাহলে কিভাবে বিশ্বাস করব? টনি, তুই তোর মুখে কাদা মাখ, আর নাগিনের শরীরে পাথর চাপা দে। এরপর টনি নাগিনের শরীরে পাথর চাপা দেয়। ওরে বাবা রে! নাগিন এখানেই থাক, টনি চল আমরা পালাই। এরপর খরগোশ আর টনি পালিয়ে যায়। আমি তোদের দেখে নিব। এভাবে দেখতে দেখতে কিছুদিন চলে যায়। একদিন নাগিন খরগোশকে দেখতে পায়। এই তো খরগোশকে পেয়েছি, দাঁড়া, আমার সাথে লাগতে এসেছিলি তাই না? তোর মজা দেখাচ্ছি। এরপর নাগিন বস্তা নিয়ে এসে খরগোশকে বন্দি করে, আর পাশ থেকে টুনি তা সব দেখতে পায়। এ কি, এই নাগিন খরগোশ দাদাকে বন্দি করলো? খরগোশ দাদাকে যে আমাকে বাঁচাতেই হবে, কিন্তু কি করে বাঁচাবো, কি করে? হ্যাঁ, বুদ্ধি পেয়েছে একটা। এরপর টুনি মৌমাছির কাছে যায়, আর তাদের সব কথা খুলে বলে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব। এরপর টুনি মৌমাছি নিয়ে নাগিনের কাছে চলে আসে। নাগিন, ওই বস্তায় কি আছে? তোকে কেন বলবো, আর তুই এসেছিস ভালো হয়েছে, এখন আর তোকেও ছাড়ছি না। নাগিন, আমার কথা তো আগে শোনো। দেখো, আমি তোমার জন্য এই হাড়িতে রসমালাই এনেছি, খাবে না বুঝি? আমার জন্য তুই রসমালাই এনেছিস? দে দে, আমি এক্ষুনি খাবো। এরপর টুনি নাগিনকে হাড়ি দেয়, আর নাগিন যেই না হাড়ি খুলে, অমনি মৌমাছি নাগিনকে কামড়াতে থাকে, আর টুনি খরগোশকে বস্তা থেকে বের করে। ওরে মারে, ওরে বাবারে, আমাকে বাঁচাও, আমি বেশি লোভ করে ফেলেছিলাম। বাহ টুনি, তোর বুদ্ধির তুলনা হয় না। টুনি, তোর বুদ্ধির কারণে আজ আমি বেঁচে গেছি, আর নাগিনও তার শিক্ষা পেয়েছে। এরপর টুনির বুদ্ধির কারণে খরগোশ বেঁচে যায়, আর নাগিন তার শিক্ষা পায়। দেখলে তো বন্ধুরা, লোভ করা মহাপাপ, আর যারা লোভ করে তার পরিণাম কত ভয়ানক হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।